রণক্ষেত্র চাঁদপুর আওয়ামী লীগ অফিস সড়ক ভবন সহ বিভিন্ন অফিসে আগুন, থানার ওসি সহ শতাধিক আহত। চাঁদপুর শহর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে মডেল থানার ওসি, পুলিশ, সাংবাদিক, নারী, শিক্ষার্থী সহ শতাধিক আহত হয়েছে। গুরুতর আহত ১৩ জনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ২ জনকে ঢাকায় রেফার করা হয় বলে জানা গেছে। উভয় গ্রুপের আহতরা হলেন মডেল থানার ওসি শেখ মোহাম্মদ মহসিন আলম, পুলিশের এসআই সেলিম, দীপ্ত টিভির সাংবাদিক ইব্রাহিম রনি, নারী শিক্ষার্থীরা। এছাড়া অন্য আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। জেলা হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে এ তথ্য জানানো যায়। চাঁদপুরে এখন পর্যন্ত অসহযোগ আন্দোলনের এই সংঘাতে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি। আজ রোববার বেলা ১১টার দিকে শহরের বাস স্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্সে এলাকার আওয়ামী লীগের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া ও পাল্টাপাল্টি ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ইলিশ চত্বর, স্টেডিয়াম রোড, পুরাতন বাস স্ট্যান্ড এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পুলিশ ও সময় টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে উভয় পক্ষকে বিবৃত করে উত্তপ্ত উত্তেজনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। পুরো শহর জুড়ে উত্তাল পরিস্থিতি বিরাজ করছে। সন্ধ্যার পর শহর জুড়ে চলে আন্দোলনের পক্ষে বিপক্ষে আরেক দফা তাণ্ডব। চাঁদপুরের সড়ক ভবন ৯টি গাড়ি আগুনে পুড়িয়ে দেয়। এছাড়া আওয়ামী লীগ জেলা ক্রীড়া সংস্থা, জেলা যুবলীগের কার্যালয়, বিএনপির কার্যালয়, সবজ চত্বর, পুলিশ বক্স, সদর অ্যাসিলেন্ট অফিস, বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাসভবনে অগ্নিসংযোগ ও সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণির শহরের বাসায় হামলা ও ভাঙচুর চালানো হয়। এছাড়া জেলা জজ সাহেবের বাসার গেট, শিল্পকলা একাডেমিতেও হামলার ঘটনা ঘটে। সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের পাশাপাশি সোমবার সারা দেশে বিক্ষোভ ও গণঅবস্থান এবং মঙ্গলবার লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সোমবার সকাল থেকে সেনাবাহিনীরা চাঁদপুরের প্রধান সড়ক অবরোধ করেন এবং এই সময় আন্দোলনকারী ও রাজনৈতিক দলের কোনো নেতৃবৃন্দের রাস্তায় দেখা যায়নি। সব মিলিয়ে সারা বাংলাদেশের ন্যায় চাঁদপুরের অবস্থাও ভয়াবহ রূপ নিয়েছে।